হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি আপনাদের সাথে। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা ইফ এর ব্যবহার, এন্ড এবং ইফ এর ব্যবহার, এন্ড এবং অর এর ব্যবহারটা আমরা দেখেছি কিভাবে ইফ এর সাথে এন্ড এবং অর ব্যবহার করে আমরা আমাদের ফাংশন এবং আমাদের নির্দিষ্ট যেই লক্ষ্যমাত্রা, তার মানে আমাদের রেজাল্ট আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা দেখেছি। আজকে আমরা যেটা করব, এন্ড এবং অর ফাংশন দুটো একসাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমি অর ব্যবহার করব, ইফ ফাংশনের সাথে এন্ড এবং অর এর ব্যবহারটা করব। তো ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে যেমন মার্কস হতে হবে, হয় প্রথম ক্রাইটেরিয়া মার্কস হয়তো 70 এর বেশি হতে হবে অথবা পারফরম্যান্স 70 এর বেশি হতে হবে। পাশাপাশি স্ট্রাইক রেটটা আপনার 2 এর বেশি হতে হবে। তাহলে আমার এখানে ফাংশনটা প্রথম হচ্ছে যে যদি মার্কস 70 বেশি হয় অথবা পারফরম্যান্স বেশি হয় এবং স্ট্রাইক রেট 2 এর বেশি হয়, তাহলে 5,000 টাকা পাবে। তাহলে আমার শুরুতে আসবে কি, যেহেতু আহ, মানে আমার ইফ ফাংশনটা শুরুতে আসবে, তারপরে এন্ড ফাংশন দিয়ে, কারণ এটা অথবা এটা এবং এটা, তাহলে এখানে আমাকে শুরুতে আসবে এন্ড ফাংশন, তারপরে আসবে অর ফাংশন। এভাবে ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমি বসাবো, বসানোর পরে আবার সেকেন্ড ক্রাইটেরিয়াও একইভাবে বসাবো, বসানোর পরে আমি মার্কসটা দিয়ে দেবো। আমরা একটু প্র্যাকটিক্যালি করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। শুরুতে আমি বললাম ইফ ফাংশন দেবো, তারপরে দেবো এন্ড ফাংশন, তারপরে এবার আমি দেবো অর ফাংশন। কারণ ইফ ফাংশন দিয়ে এন্ড কেন দিলাম, যেহেতু এই দুটো যোগ হবে। অর ফাংশন কেন দিলাম, এটা আমাকে বের করতে হবে। সেই জন্য আমি আগে অর বের করলাম। অর হচ্ছে C3 মানে marks greater than or equivalent to 70, অথবা যেহেতু আমি অর ব্যবহার করছি, F2 greater than or equivalent to 70। এখন আমার অর এর ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। এখন আমার এন্ড এর সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি? এন্ড এর মধ্যে আমি বলছি যে আমাকে স্ট্রাইক রেট দুই হতে হবে এবং এ দুটোর মধ্যে পারফরম্যান্স অথবা মার্কস দুটোর মধ্যে যে কোনোটাই আমাকে মোর দেন 70 হতে হবে। তাই আমি বলছি পারফরম্যান্স অথবা মার্কসের মধ্যে আমাকে মোর দেন 70 তুমি এটা বের করে দাও। এখানে আমি এটা ভুল করেছি। হ্যাঁ, আমাকে বের করে দাও। আমি সেটা বসালাম। এখন আমাকে বলতে হবে স্ট্রাইক রেট যেটা হচ্ছে G2 গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু, গ্রেটার দেন 2। আমার কন্ডিশন কিন্তু গ্রেটার দেন 2, আপনি খেয়াল করে দেখেন। তাহলে আমি কি পাবে? আমার স্টুডেন্ট পাবে 5,000 টাকা রিওয়ার্ড পাবে। অথবা আবার আমাকে ইফ ব্যবহার করে, এন্ড ব্যবহার করে, অর ব্যবহার করে আমাকে সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। তাহলে সেখানে হবে কি, C2 গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু 50, অথবা F2 গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু 50, ব্র্যাকেট ক্লোজ। তারপর আমি এখন এন্ডে আছি, তাহলে হচ্ছে G2, তার মানে আমার স্ট্রাইক রেট গ্রেটার দেন 2, তাহলে সে পাবে 3,000 টাকা। না হলে 1 টাকাও পাবে না। দেখছেন? এভাবে আপনি এন্ড এবং ইফ এর ব্যবহারটা কিভাবে করতে হয়, আপনি সেই জিনিসটা বারবার প্র্যাকটিস করলে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে আমি আমার ফাংশনটাকে আরেকবার একটু বড় করে দেখাচ্ছি। তো আমার এখানে কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে প্রথমে আমি বলছি C2 70 এর চেয়ে বেশি হবে অথবা অর F2 70 এর চেয়ে বেশি হবে। এই দুটোর মধ্যে যেকোনো একটা যদি 70 এর চেয়ে বেশি হয়, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এবং আমাকে G2, তার মানে হচ্ছে কি আপনার স্ট্রাইক রেটটা মোর দেন 2 হতে হবে। তো আমার এখানে স্ট্রাইক রেট মোর দেন 2 আছে, কিন্তু আমার মার্কস অথবা পারফরম্যান্স কোনোটাই 70 এর বেশি নেই। তাহলে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া এখান থেকে ফুলফিল হয়নি। তাহলে আমি যদি এতটুকু দিয়ে আমি ছেড়ে দিতাম, তাহলে সে আমাকে দেখাতো ফলস। কারণ আমি ভুল হলে, এটা যদি সঠিক না হয়, কি আসবে সেই জিনিসটা আমি বলিনি। আর দ্বিতীয় জায়গায় এসে আমি বললাম, আমার সেকেন্ড স্টেপে এসে আমি বললাম যদি মার্কস 50 বেশি হয় অথবা পারফরমেন্স 50 বেশি হয় এবং স্ট্রাইক রেট 2 এর বেশি হয়, তাহলে 3,000 টাকা। আমি দুটো ক্রাইটেরিয়া বললাম। যদি দুটোর কোনোটাই মেট না করে, ফুলফিল না করে, তাহলে কি হবে? ওটা কোনোটা ফুলফিল না করলে সে আমাকে 0 দেখাবে। আপনারা এই জিনিসটা ভেঙে, ভেঙে যদি করেন, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। আপনারা বারবার নিজেদের মতো করে সেই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারেন। এখন আপনি দেখেন
এইখানে সে প্রথম ক্রাইটেরিয়াই ম্যাচ করেছে যে আমার 70 দুটোর যেকোনো একটা 70 চেয়ে বেশি হবে। যেহেতু এটা 70 চেয়ে বেশি আছে, স্ট্রাইক রেটও আমার মোর দ্যান 2 আছে, সেহেতু এটা ৳৫,০০০ নিয়ে নিচ্ছে। কে পেয়েছে? সাজ্জাদ আহমেদ। তো সাজ্জাদ আহমেদ উনি উনার মার্কস যদিও 59, 70 র বেশি না, কিন্তু পারফরম্যান্স এ উনি 75 পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে আবার উনার স্ট্রাইক রেটও কিন্তু ২ এর উপর আছে। সেহেতু উনি সব মোটামুটি দুটো ক্রাইটেরিয়ার দুটোই ফুলফিল করে বিধায় উনি ৳৫,০০০ পেয়ে গেছেন। তারপরে পরবর্তীতে আছে গাজী মনির। উনি ১ম ক্রাইটেরিয়া যেটা যে মার্কস আ 50 র বেশি না। কিন্তু উনার পারফরম্যান্স এ উনি 60 আপ এবং স্ট্রাইক রেটও উনার ২ এর বেশি। সেহেতু উনি ২য় ক্রাইটেরিয়াটা ফুলফিল করে বিধায় উনি ৳৩,০০০ পেয়েছেন। সিমিলার ওয়েতে রফিকুল ইসলাম, তারপর উপরে আক্তার হোসাইন, মামুনুর রশিদ এবং নিচে আছে রেজানুর রহমান। এরা সবাই 2nd ক্রাইটেরিয়া ফুলফিল করে বিধায় এখানে তারা ৳৩,০০০ করে পেয়েছে। বাকিরা আসলে কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করে না। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আমি এখানে ২-১ টা চেঞ্জ করে দেখি। আমি এটাকে বললাম, আমি যদি এটাকে ৩ দিয়ে দেই, তাহলে দেখেন সে ৳৫,০০০ পেয়ে গেছে। যখনই আপনি এখানে কোনো কাস্টমাইজেশন, কোনো চেঞ্জ আনবেন, তখনই আপনার এই যে আ ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তখন নতুন করে আপনাকে আর ফাংশন বা ফর্মুলাটা ব্যবহার করতে হবে না। তো এভাবে চাইলে আপনি আ আপনার মতো করে এই জিনিসগুলাকে কাস্টমাইজ করতে পারেন এবং আপনি এই ফাংশনগুলা ব্যবহার করে আপনার রিকোয়ার্ড যে রেজাল্ট টুকু চাচ্ছেন, সেটুকু আপনি খুব সহজেই এখান থেকে বের করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, টপিকটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওগুলা বারবার দেখবেন এবং এগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি একটা সময় এসে ভুলে যাবেন এবং পরবর্তীতে এটা রিকল করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। অনুরোধ করব আপনারা ভিডিওগুলা দেখবেন, আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। আ তারপরে নতুন ভিডিও আপলোড হয়েছে কিনা সেই নোটিফিকেশন পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এখানে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে গিয়ে আপনি পেজে লাইক দেওয়ার সাথে সাথে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব পরবর্তীতে এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।